একবার ভাবুন তো, এই যে বিশাল মহাবিশ্ব, যেখানে 100 বিলিয়নেরও বেশি গ্যালাক্সি আছে এবং প্রতিটি গ্যালাক্সিতে আছে কোটি কোটি নক্ষত্র, এই বিশাল সৃষ্টির মাঝে কি আমরাই একমাত্র বুদ্ধিমান প্রাণী? এই পৃথিবীর বাইরে কি আসলেই অন্য কোনো প্রাণী বা এলিয়েন বাস করে? নাসা তাদের জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে প্রতিদিন নতুন নতুন গ্রহ খুঁজে পাচ্ছে। বিজ্ঞানীরা জোর গলায় বলছেন, প্রাণের অস্তিত্ব কেবল পৃথিবীতেই সীমাবদ্ধ থাকার কথা নয়। অন্যদিকে পৃথিবীর আকাশে মাঝে মধ্যেই দেখা মেলে রহস্যময় ইউএফও বা অশনাক্ত উড়ন্ত বস্তুর। মানুষ যখন আজ এই রহস্যের উত্তর খুঁজছে, ঠিক তখনই আমাদের থমকে যেতে হয় আজ থেকে 1400 বছর আগে নাজিল হওয়া পবিত্র কুরআনের কয়েকটি আয়াতের সামনে। আল কুরআন কি আমাদের আগেই ইঙ্গিত দিয়েছিল যে এই নীল গ্রহের বাইরেও কেউ আছে? আজ আমরা বিজ্ঞান, মহাকাশ এবং ইসলামের আলোকে খুঁজব পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের সেই রোমাঞ্চকর সত্য। প্রিয় দর্শক, বিজ্ঞানীরা এখন আর শুধু মঙ্গল গ্রহ নিয়ে পড়ে নেই, তারা খুঁজছেন এক্সোপ্ল্যানেট, অর্থাৎ এমন সব গ্রহ যা আমাদের সৌরজগতের বাইরে অন্য কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে। বিস্ময়কর তথ্য হল, বিজ্ঞানীরা এমন অন্তত 10টি গ্রহের তালিকা করেছেন যেখানে প্রাণের উপযুক্ত পরিবেশ থাকতে পারে। যেমন কেপলার 452b, যাকে বলা হয় পৃথিবীর বড় ভাই, অথবা প্রক্সিমা সেন্টাউরি, যা আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী। বিজ্ঞান বলছে যেখানেই পানি আছে সেখানেই প্রাণের সম্ভাবনা আছে, আর মহাকাশের অনেক কোণায় আজ বরফ বা তরল পানির সংকেত পাওয়া যাচ্ছে। স্টিফেন হকিং থেকে শুরু করে বর্তমানের সেরা জ্যোতির্বিজ্ঞানীরা একমত যে এই বিশাল মহাবিশ্বে আমরা একা হওয়ার সম্ভাবনা গাণিতিকভাবে প্রায় অসম্ভব। কিন্তু তারা যা আজ ধারণা করছেন, কুরআন সেটা নিয়ে কি বলছে? পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এমন একটি আয়াত নাজিল করেছেন যা আধুনিক বিজ্ঞানীদেরও ভাবিয়ে তোলে। সূরা আশ-শুরার 29 নম্বর আয়াতে বলা হয়েছে, ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير। তার অন্যতম নিদর্শন হল আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি এবং এ দুইয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো তিনি যখন ইচ্ছা তখনই এগুলোকে একত্র করতে সক্ষম। একটু গভীরভাবে লক্ষ্য করুন, এখানে আকাশমণ্ডলীয় পৃথিবীর এ দুইয়ের মধ্যে দাব্বা বা চলন্ত প্রাণী ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আর আরবিতে দাব্বা মানে হলো এমন সব প্রাণী যারা মাটির ওপর দিয়ে চলাফেরা করে। ফেরেশতারা তো আর মাটির ওপর দিয়ে হাঁটেন না, তারা ডানা বিশিষ্ট। তাহলে আসমানে থাকাই দাব্বা কারা? এটি কি ভিন গ্রহের প্রাণীদের দিকেই সরাসরি ইঙ্গিত নয়? প্রখ্যাত মুফাসসিরগণ বলছেন, আল্লাহ এখানে আকাশমণ্ডলীর বিভিন্ন গ্রহে ছড়িয়ে থাকা প্রাণীকুলের কথাই বুঝিয়েছেন। শুধু তাই নয়, সূরা তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি 7 আসমান সৃষ্টি করেছেন এবং অনুরূপ পৃথিবীও। মহান আল্লাহ বলেন, তিনি আল্লাহ যিনি 7 আসমান এবং অনুরূপ জামিন সৃষ্টি করেছেন, এগুলির মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয়, যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান তো সব কিছুকে বেষ্টন করে আছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন, এমন আরও পৃথিবী আছে যেখানে তোমাদের মতো মানুষ বা সৃষ্টি আছে, এমনকি সেখানেও নবীদের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব থাকতে পারেন। পবিত্র কুরআনের এই 2 আয়াত থেকে আমরা বুঝতে পারি মহাবিশ্বের কোথাও না কোথাও প্রাণের অস্তিত্ব আছেই। কারণ আমাদের রব মহান আল্লাহ যখন আসমান ও জামিনের মধ্যবর্তী স্থানে দাব্বাহ বা চলন্ত প্রাণী ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন, তখন একজন মুসলিম হিসেবে আমাদের কাছে আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। বিজ্ঞান হয়তো আজ বলছে সম্ভাবনা আছে, হয়তো আগামী 50 বছর বা 100 বছর পর তারা চাক্ষুষ প্রমাণ নিয়ে হাজির হবে। কিন্তু বিজ্ঞান যখন অন্ধকারে হাতড়ে বেড়ায়, একজন মুমিনের বিশ্বাস তখন কুরআনের আলোয় উদ্ভাসিত থাকে। একটি উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
আজ থেকে মাত্র কয়েক দশক আগে বিজ্ঞান জেনেছে যে মহাবিশ্ব স্থির নয়, বরং এটি প্রতিনিয়ত বেলুনের মতো প্রসারিত হচ্ছে, যাকে আমরা এক্সপ্যান্ডিং ইউনিভার্স থিওরি বলি। অথচ আজ থেকে 1400 বছর আগে, যখন টেলিস্কোপের নামও নিশানা ছিল না, তখন মরুভূমির বুকে নাজিল হওয়া কুরআনে আল্লাহ বলে দিয়েছেন, আমি আমার নিজ ক্ষমতায় আকাশ নির্মাণ করেছি এবং আমি একে প্রসারিত করছি। সূরা আজ-জারিয়াত আয়াত 47। যে কুরআন মহাবিশ্বের প্রসারণের কথা 1400 বছর আগে বলে আজ সত্য প্রমাণিত হয়েছে, সেই কুরআন যখন ভিন গ্রহে প্রাণের ইঙ্গিত দেয়, তখন তা সত্য হতে বাধ্য। বিজ্ঞান আজ যা আবিষ্কারের নেশায় ছুটছে, ইসলাম তা অনেক আগেই আমাদের জানিয়ে দিয়েছে। আমরা কেবল সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি, যেদিন বিজ্ঞান মাথা নত করে বলবে, কুরআনে যা ছিল তাই পরম সত্য। প্রিয় দর্শক, এখন প্রশ্ন আসতে পারে, তারা যদি থাকেই তবে আমাদের সামনে আসে না কেন? বা এই যে ইউএফও দেখা যায়, সেগুলো কি তাদেরই বাহন? পেন্টাগন এখন এসব বস্তুকে বলছে ইউএপি, অর্থাৎ আনআইডেন্টিফাইড অ্যানোম্যালাস ফেনোমেনা। তারা স্বীকার করছে যে আকাশে এমন কিছু দেখা যায় যা মানুষ তৈরি কোনো প্রযুক্তির সাথে মেলে না। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর একটি সুন্দর ব্যাখ্যা হতে পারে। আল্লাহ বলেছেন, তিনি যখন ইচ্ছা করবেন তখনই তাদের সমবেত করতে সক্ষম। অর্থাৎ মহাবিশ্বের এই দূরত্ব হয়তো একদিন ঘুচে যাবে, হয়তো আমাদের জীবদ্দশায় অথবা কিয়ামতের দিন আল্লাহ সবাইকে মুখোমুখি করবেন। এই বিশাল মহাবিশ্ব আমাদের একটি বার্তাই দেয়, আমরা কত ক্ষুদ্র আর আমাদের স্রষ্টা কত মহান। যখন আমরা শুনি আলোকবর্ষের দূরত্বে কোটি কোটি পৃথিবী আছে, তখন আমাদের কপাল সিজদায় লুটিয়ে পড়া উচিত, কারণ এই বিশাল সাম্রাজ্যের মালিক একজনই। মহাবিশ্বের কোথাও যদি প্রাণের স্পন্দনও থাকে, তবে তারা আমাদের শত্রু নয়, বরং তারা আল্লাহরই আরেকটি সৃষ্টি, যারা হয়তো তাদের নিজস্ব ভাষায় তারই মহিমা ঘোষণা করছে। প্রিয় দর্শক, এই বিশাল মহাবিশ্ব, ব্ল্যাক হোল কিংবা ভিন গ্রহের প্রাণী, এই সব কিছু নিয়েই আমরা জানার চেষ্টা করব, গবেষণা করব, কারণ আল্লাহ আমাদের এই বিশাল সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করতে বলেছেন। কিন্তু এই কৌতূহলের ভিড়ে আমাদের একটি কথা ভুলে গেলে চলবে না। আমরা এই রহস্যময় মহাবিশ্বের যেখানেই থাকি না কেন, আমাদের অস্তিত্বের একটিই মূল উদ্দেশ্য, আর তা হল সেই মহান রবের ইবাদত করা, যিনি আমাদের এবং এই পুরো মহাবিশ্বকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। আল্লাহ তাআলা কুরআনে খুব স্পষ্ট করে বলেছেন, আমি জিন এবং মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত আয়াত 56। তাই আসুন সৃষ্টির বিস্ময়ে দেখে স্রষ্টার প্রতি আমাদের ঈমানকে আরও মজবুত করি। দুনিয়ার এই ক্ষণস্থায়ী মুসাফিরখানায় আমাদের আসল কাজ, অর্থাৎ আল্লাহর বন্দেগী, তা যেন আমরা সব সময় ঠিক রাখি। ভিডিওটি আপনার মনে বিন্দুমাত্র চিন্তার খোরাক জোগালে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে মহাবিশ্বের স্রষ্টা সম্পর্কে ভাবতে উদ্বুদ্ধ করবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।